হঠাৎ করে আজকে রোস্ট খেতে ইচ্ছে করছে, বাট ঘরে কিন্তু তেমন কিছুই ছিল না। বাট যা আছে তা দিয়ে কীভাবে রোস্ট রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো প্রথমে কিন্তু সামান্য লবণ দিয়ে অল্প আঁচে রোস্টগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর চলে গিয়েছি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ব্রাউন করে। তো কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রেখে দিয়েছি আর বাকিগুলোর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা টক দই কিন্তু আমার ঘরে তৈরি, জাস্ট গরম পানি দিয়ে গুঁড়ো দুধ আর লেবু রস দিয়ে কিন্তু টক দইটা করানো হয়েছে। এই তো তারপরে যেই আপনার বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে রেখেছি। এটা দিলে একটু মচমচে থাকে আমার কাছে মনে হয়। যাই হোক, তারপর চলে গেলাম রান্নাতে। সেখানে কিন্তু রেডিমেড যেই রোস্টের যে মশলাটা থাকে সেটা কিন্তু আমার বাসায় ছিল, যার জন্য সেটা দিয়েই ঝটপট করে ফেলতে পারছিলাম। আর সেটা না থাকলে কিন্তু আসলে ভালোও লাগে না। আর আমার কাছে মনে হয় এই রোস্টের মশলাটা থাকলে আর কিছুই লাগে না। তো যাই হোক, তারপর কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ কষার উপর কিন্তু সব কিছুতেই না বলেন। তো আমার কিন্তু কষাতে তেল উঠেছে আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। তো লবণ দিয়ে তারপর খুব সুন্দরভাবে রোস্টগুলোকে বিছিয়ে দিয়েছি এবং খুব আস্তে আলতো হাতে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে এগুলোকে ভেঙে না যায়, কারণ এগুলো কিন্তু অলরেডি অর্ধেকের বেশি কুক হয়ে আছে। সো জাস্ট মশলা ঢোকার যতটুকু প্রয়োজন। তো আমি খুব সুন্দরভাবে এগুলোকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এখন আমি সামান্য গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে জাস্ট একটু ঝোল ঝোল করে রান্না করব। তারপর আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো এই তো একদম কিন্তু সিম্পল। আমার রোস্ট রান্নাতে তেমন কিছুই আমি ইউজ করি না, বাট খেতে কিন্তু অসাধারণ ভালো হয়ে থাকে। আপনারা কিন্তু যখন বাসায় কিছুই থাকবে না, যদি শুধুমাত্র মশলাটা থাকে আর কিছুই লাগবে না, তো লাস্টে কিন্তু আমি বেরেস্তা রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আজকে আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর কিছুই করব না, আর কিছুই দিব না। তো তারপর আমি খুব সুন্দরভাবে এগুলোকে নামিয়ে ফেলবো। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন যে আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে। খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছে। জানি না দেখতে কেমন লাগছে আপনাদের কাছে, বাট খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল। তো এই তো আমার রোস্ট রান্না কিন্তু অলমোস্ট ডান। তো এখন আর সার্ভ করা হয়নি, এটা রান্না করে আমি সুন্দরভাবে ঢেকে রেখেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।